ইন্ডিয়াতে ব্যাপক আন্দোলন হচ্ছে যে ইন্টার্নি ডাক্তারকে গণধর্ষণ এবং খুন করা হয়েছে সেটার প্রতিবাদে, সেফটির জন্য, নিরাপত্তার জন্য। ভয়ঙ্কর একটা ঘটনা, বিশ্রী ঘটনা, এটা বলতেও খারাপ লাগছে। আপনারা অলরেডি জেনে ফেলেছেন ভয়াবহতা। সেই ভয়াবহতার পুনরাবৃত্তি করছি না, নাম বলছি না। একটা বিশ্রী অবস্থা। সে হচ্ছে ইন্টার্নি ডাক্তার, তাকে গণধর্ষণ করা হয়েছে। শরীরে প্রচুর পরিমাণে ব্যথা, বিশ্রী। আচ্ছা, তো এই ব্যাপারে আমি একটু অন্য কথা বলবো, যে সাবধান হওয়ার বিষয়টা। রাজশাহী ব্রিটিশ কাউন্সিল এখন আর নাই, এক সময় ছিল। সেখানে একটা গল্প বলবো। রাজশাহী ব্রিটিশ কাউন্সিলের দোতলায় অডিও ভিজুয়াল সেকশন ছিল, তবে নিচতলায় এমনি লাইব্রেরি ছিল। তো সেখানে আমি 2টা থেকে 7টা পর্যন্ত একেবারেই যেতাম। তো সেখানে একদিন দেখলাম, আমি অডিও শোনার জন্য, ইংরেজি প্র্যাকটিসের জন্য দোতলায় গেলাম। দেখলাম যে একটা মেয়ে একা, অনেক বড় ঘর এবং এয়ার কন্ডিশন, তো জানেন ব্রিটিশ কাউন্সিল অনেক অভিজ্ঞতা। মেয়েটা রাজশাহী কলেজে সম্ভবত সায়েন্সের খুব মেধাবী ছাত্রী, যেটুকু আমি জানি, এবং ভীষণ কিউট, এবং দেখে বোঝা যায় খুবই ভদ্র ফ্যামিলির, খুবই ইনোসেন্ট। মানে সে কখনো এই নোংরামি কখনো দেখেনি, ইন্টারমিডিয়েট ছাত্রী ছিল। কিন্তু আমি খুব আতঙ্ক, যে দোতলায় অনেকেই আছে, কিন্তু মানে একতলায় অনেকেই আছে, কিন্তু দোতলায় কেউ নাই। এখন ওই মেয়েটা কানে বড় যে হেডফোন, সেটা দিয়ে সে শুনছে মনোযোগ দিয়ে, ভালো ছাত্রী, দেখতে অসাধারণ সুন্দর। এখন আমি কিছু বলতে পারছি না। নিচে যখন নেমেছে তখন আমি বলতে পারছি না, যে একেবারে নির্জন দোতলা, এবং এসির কারণে দরজাটাও ভিড়ানো থাকে। আবার ক্যাসেট শোনার জন্য যে কেউ যেতে পারে। তাহলে আমি ক্যাসেট শোনার জন্য গেলাম, তাই তো। এখানে অন্য কেউ হতে পারত, কার কি মতলব বলা যায় না। একটা বিভৎস দুর্ঘটনা ঘটতে পারত, তাই তো। সেটা একটু খেয়াল রাখার ব্যাপার। এখানে ইন্টার্নির কোনো দোষ নাই আসলে। সেই যে সেমিনার রুম বা কনফারেন্স রুম, সেখানে সে রেস্ট নিতে গেছে। অনেক পরিশ্রম হয় ইন্টার্নি ডাক্তার। এই ইন্টার্নি ডাক্তারের ব্যাপার বলতে গেলে আমেরিকার একটা গল্প বলতে। আমি যখন WHO-তে ছিলাম, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইন্টারপ্রিটার কোঅর্ডিনেটর, সেখানে স্টেফানি বায়োলেকের সাথে কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চিটাগং 5টা জেলায় 3 মাসের জন্য এভাবে বাই রোটেশন কাজ করতাম। তে সে যখন গল্প করছিল, আমি বলছিলাম যে সব থেকে কষ্টের জীবন তার কি। আমেরিকান লেডি বলেছিলেন, যখন আমি ইন্টার্নশিপ করছিলাম, সে মেডিকেল ডাক্তার আমেরিকান, সব থেকে কষ্ট ছিল। কিরকম বলছেন, যে 18 ঘন্টা মতোই আসলে ডিউটি থাকে, এবং সেটা এরকম যে ডিউটি শেষ হওয়া মাত্রই একটা পাশে ঘর আছে, সেখানে যাবে। 4 কোণা ঘর, 4 কোণায় 4টা বিছানা আছে, এবং ওপরে আবার 4টা বিছানা আছে। এরকম ভাবে মোট 14টা বিছানা আছে একটা বড় ঘরে, 4 কোণা। কে ছেলে আর কে মেয়ে আর কোনো কিছু ভেদাভেদ নাই, অসম্ভব টায়ার্ড থাকে। যে কাজ শেষ হলো অমনি যে বিছানাটা ফাঁকা পাবে সেই বিছানাতেই সে শুয়ে পড়বে। বুঝতে পারছেন, কোনো অকারেন্স, কোনো জটলা তার তার মাথাতেই নাই। আমি বললাম, এটা কি করে সম্ভব? একই ঘরে এতজন, পুরুষের সিটে আপনি কার সিটে, ওটা বুঝতেই পারছি না। মানে ব্যাপারটা হলো যে দুইজনের আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। WHO-তে আমি বা অনেকেই জানে যে আমেরিকান বা ওরা একটু ফাস্ট হয়, কিন্তু ফাস্ট হলে কি হবে, একই রুমে দুইজন কাজ করলে কোনো সমস্যা নেই। সমস্যাটা কেন নাই, এই কারণে যে ওই মেয়েটার আগ্রহটা কি। সে মেয়ের যদি আগ্রহ থাকে, সেখানে পুরুষের বেশিরভাগ ক্ষেত্রে আসলে অপরচুনিস্ট। পুরুষদের পক্ষে কন্ট্রোল করাটা খুব কঠিন, যদিও বিষয়টা খুব বিশ্রী। একটা পুরুষ হিসাবে এটা আমাদের লজ্জা বা কলঙ্ক, কিন্তু বাস্তবতা হলো এটাই। কিন্তু তাই সে লেডি বুঝতে পারছে না যে এটা তো খুব স্বাভাবিক ঘটনা। এমনি গল্প করছি, কিন্তু আমি ওটা ধরেছি। একই
রুমে 14 জন, দোতলা নিচতলা, তার মানে বাংকারের মতো ট্রেনের যে সিট থাকে ওপরের নিচে। কে কোন সিটে কখন কে, যেমন আপনার গ্যাসের সিলিন্ডার, আপনি গ্যাসের সিলিন্ডার আবার ফেরত পাঠালেন, তারপরে ওই গ্যাসের সিলিন্ডার বাংলাদেশের কোথায় যাবে, আপনি কিয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও ওই গ্যাসের চুলাটা আপনার ঘরে আসবে না। তার মানে ওখানেও তাই, কে কার সিটে শুচ্ছে, যেটা ফাঁকা সেখানেই শুয়ে পড়ছে। তো আর একটা গল্প আমি বলবো, সেটা হলো ডাক্তার গার্ডের যে বিষয়টা, সেটা হলো যে বেশ কয়েক বছর আগে একটা মেয়ে ডাক্তার হয়তো কম্পিউটারে কাজ করছে, ডাক্তার রেস্ট নিচ্ছে বা গল্প করছে, এরকম সময়ে এই গার্ড দেখেন বয়স্ক, জরাজীর্ণ, বিশ্রী, এই গার্ড তাকে অ্যাটাক করেছে। এখন মেয়েটা যদি বাঁচতেও চায় বা যৌনতাতে সাড়াও দেয়, তার রুচিতে বাঁচছে, একদিকে সে অন্য পুরুষের সাথে মিশবে না, আরেকদিকে সে গার্ড, বিভৎস না। সেজন্য কিছুতেই ওই মেয়ে, সম্ভবত যেটা ফরেন্সিক রিপোর্টে পাওয়া গেছে, কোনোভাবে ওই নারীকে ধর্ষণ করতে পারেনি। কিন্তু যখন পারেইনি, জানাজানি হবে, বোকামি, জানাজানি হবে মনে করে গলা টিপে মেরে ফেলে। তাহলে দেখেন এই গার্ডটা কি সিকিউরিটি হিসাবে কাজ করছে, ওই ক্লিনিকে ডাক্তারের নিরাপত্তার জন্য কাজ করছে, কিন্তু সেই ডাক্তারি সুযোগ পেয়ে এই দুর্ঘটনা ঘটাচ্ছে। তার মানে হলো যে আমাদের যে সিনেমার যে কনসেপশন, বডিগার্ডের যে কনসেপশন, বিষয়টা এরকম যে রক্ষকই ভক্ষক, তাই না, যে রক্ষা করতে যাবে সেই। তার মানে কিছু, যেমন কয়েক মাস আগে আমি খুব গল্পটা বলি, পুলিশ গেছে স্বামীকে ধরার জন্য। কেন? সেই মহিলার স্বামী ধর্ষণের আসামি। ওমা, সেই স্বামী নাই বাড়িতে, সে মহিলা একা আছে, ওকেই ধর্ষণ করে চলে আসতে তোলা বলছেন। সে একজন পুলিশ, তার দায়িত্ব হলো সেই ধর্ষককে ধরা, কিন্তু এটা তার অফিসের ডিউটি, এটা তার বেতনের সাথে সম্পর্ক, এটা তার পাওয়ারের সঙ্গে সম্পর্ক। সে তো ভালো মানুষ না যে একজন ধর্ষক তাকে সে ধরতে যাচ্ছে না, ধরতে যাচ্ছে তার চাকরির একটা দৃষ্টিকোণ থেকে। কি ব্যাপার, রমিজ কই? রমিজ তো বাড়িতে নাই, আর বাড়িতে কে আছে? কেউ নাই, অমনি তাকে ধর্ষণ করে চলে আসে। বিষয়টাই হলো জটিল, আপনি কোথাও বাঁচতে পারবেন না, অনেক বিপদ আছে, আপনাকে অনেক সাবধান হতে হবে। একা বাসায় খুবই বিপজ্জনক। পুরুষদের মধ্যে নির্লজ্জ কলঙ্ক আছে। পর্যন্তই, ধন্যবাদ।